এই আমি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, আলু কেটে নিয়েছি। যেগুলো কুচিয়ে দিয়েছি, আমি বেটে দিই না। দিচ্ছি 1 চামচ ঘি আর হাফ চামচ বাটার দিলাম। দিয়ে এইগুলো দিচ্ছি। এখানে আমি ভাত বসিয়েছি, দেখুন। আমি বাটিতেও ভাত বসিয়ে দিই, ভালো হয়। আর এর থেকে বাটিতে ভাত ভালো হয়, মানে ভাতটা তখন হাওয়া করে দিলে ভাতটা ঠিক ঝরঝরে হয়ে যায়, তাই জন্য করেছি। এখন আমি বাকি খুন্তি, এই আমি খুন্তিটা নিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। দিচ্ছি মশলা, দিলাম। রান্না অনেক কিছু করি, কিন্তু আমি সহজভাবেই করতে চাই, কারণ কঠিনভাবে আমার দ্বারা হয় না। দেখুন, এইভাবে বেশি না পুড়িয়ে এইভাবে করলে কী হয়, টেস্ট হয়। মশলা পুড়িয়ে দিলে মাংস তরকারিটা টেস্ট হয় না। ওরা মাংস খাবে আজকে রবিবার বললে মাংস দিয়ে দিলাম। আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকিয়ে দেবো। গ্যাস সিম করে একা একাই হয়ে যাবে। এরকম স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে করবো। কষে কষে ভালো টেস্ট হবে, হালকাও হবে, রিচ হবে না, আর সবাই খেতেই পারবে। এখন তুলে দিয়েছি যা কালার, এটা কষে কষে যখন রান্না হয়ে যাবে আরও সুন্দর কালার হয়ে যাবে। এই আমি ঢাকিয়ে দেবো। ভাতটা হচ্ছে, আর তো শরীর খারাপ, যখন ডান হাতটা ভার হয়ে ঝুলে যায় তখন আমি এক হাতেই সার্ফ দিয়ে স্কচব্রাইট দিয়ে বাসন মেজে কাজ করি। কারণ আমার খুব শরীরটা দুর্বল আর খারাপ আছে, তাই জন্য। এই দেখুন ঢাকিয়ে দিলাম, গ্যাসটাও আমি সিম করে দিলাম। হয়ে গেল, আমি দেখাচ্ছি। রান্নাটা হয়ে গেলে খুব সুন্দর রান্না হয়। রান্না হয়ে গেল, দেখুন পাতলা ঝোল। লেগ পিস থেকে মাংস ছেড়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। রুগী খাওয়ার জন্য এটা উপযুক্ত ঝোল। তারপরে ঝোল মোটা করতে চাইলে একটা টুকরো আলু ভেঙে দেবে, দিলে টেস্টও বেড়ে যাবে আর ঘন হয়ে যাবে। হালকা রান্না, সবাই খেতে পারবে। খুব ভালো রান্নাটা হয়েছে, দেখুন। রান্না আমার হয়ে গেল, তাড়াতাড়ি রান্না হয়ে গেল।